হ্যালো বন্ধুরা, আজকে আমরা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হবে একজন ব্যক্তিকে সেটা শেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ফিনান্সিয়াল ইয়ার 2020-21 সালে ইনকাম ট্যাক্সের দুটো রেট আছে, একটা ওল্ড ট্যাক্স রেট, একটা নিউ ট্যাক্স রেট। প্রথমে আমরা ওল্ড ট্যাক্স রেট দেখবো, তারপর নিউ ট্যাক্স রেট দেখবো, তারপর ট্যাক্স ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে সেটা দেখবো। ওল্ড ট্যাক্স রেট প্রথমে দেখে নিই, চলুন। এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেট। ফিনান্সিয়াল ইয়ার 2020-21 সালে ওল্ড ট্যাক্স রেট ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, যার এজ 60 বছরের কম, তার ট্যাক্সেবল ইনকাম যদি 2.5 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে ট্যাক্স রেট হবে 0। মানে হচ্ছে 2.5 লাখ টাকা পর্যন্ত আগে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ট্যাক্স রেট হচ্ছে 0। 2.5 লাখ টাকার ওপরে ইনকাম হলে, 2.5 লাখ টাকার ওপরে যতটা ইনকাম হবে, মানে 2.5 লাখ 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। মানে 2.5 লাখ টাকার ওপরে যতটা ইনকাম হবে আপ টু 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হচ্ছে। আর 5 লাখ টাকার ওপরে ইনকাম হলে 5 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20% ট্যাক্স দিতে হবে। 5 লাখ টাকার ওপরে যতটা ইনকাম হবে আপ টু 10 লাখ টাকা পর্যন্ত। আর 10 লাখ টাকার ওপরে ইনকাম হলে, 10 লাখ টাকার ওপরে যতটা ইনকাম হয় তার উপর 30% ট্যাক্স দিতে হবে। মনে হচ্ছে 2.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রেট 0, 2.5 লাখ 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, 5 লাখ 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 20%, আর 10 লাখ টাকার উপরে যত ইনকাম হয় তার উপর 30% ট্যাক্স দিতে হবে। ওল্ড ট্যাক্স রেটে আমি যদি যাই তাহলে একজন স্যালারি পার্সন স্ট্যান্ডার্ড ডিডাকশনটা অ্যাভেল করবে, সেটা হচ্ছে 50,000 টাকা ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে 80C, যেটা LIC তে বা ফিক্সড ডিপোজিট বা PPF এ ইনভেস্টমেন্ট করে থাকি, সেটাও ডিডাকশনটা অ্যাভেল করতে পারবো আপ টু 1.5 লাখ টাকা পর্যন্ত একটা ফিনান্সিয়াল ইয়ারে। আর 80D ডিডাকশনটা অ্যাভেল করবো, যেটা মেডিক্লেম আছে সেটা 25,000 টাকা পর্যন্ত অ্যাভেল করতে পারবো। আর হচ্ছে 87A রিবেট, যেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম যদি 5 লাখ টাকা পর্যন্ত থাকে তাহলে এই রিবেটটা আমি পাবো। সেই রিবেটটা আপ টু 12,500 টাকা পর্যন্ত, মানে ইনকাম ট্যাক্স যেটা হবে সেইটা 12,500 টাকা পর্যন্ত ছাড় পাবো। আর হচ্ছে হেলথ এডুকেশন সেসে 4% চার্জ হবে ইনকাম ট্যাক্স প্লাস সারচার্জের উপর। এটা হচ্ছে ওল্ড ট্যাক্স রেট। এবার নিউ ট্যাক্স রেটটা দেখে নিই। নিউ ট্যাক্স রেট একজন ইন্ডিভিজুয়ালের ফিনান্সিয়াল ইয়ার 2020-21 সালে নিউ ট্যাক্স রেট স্ল্যাবটা রেটটা দেখে নিচ্ছি। আপ টু 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ট্যাক্স রেট হচ্ছে 0। 2.5 লাখের ওপর ইনকাম হলে 2,50,000 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5% ট্যাক্স দিতে হবে। 5 লাখ 1 থেকে 7.5 লাখ টাকা পর্যন্ত ইনকাম হলে 10% ট্যাক্স দিতে হচ্ছে 5 লাখ টাকার উপর যতটা ইনকাম হচ্ছে তার উপর। আর 7.5 লাখ টাকার উপরে ইনকাম হলে 7,50,000 1 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 15% ট্যাক্স দিতে হবে। 7.5 লাখ টাকার উপর যতটা ইনকাম হবে তার উপর 15% ট্যাক্স দিতে হচ্ছে। আর 10 লাখ 1 থেকে 12.5 লাখ টাকা পর্যন্ত 20% ট্যাক্স দিতে হচ্ছে। আর 12,50,000 1 থেকে 15 লাখ টাকা পর্যন্ত 25% ট্যাক্স দিতে হচ্ছে। মানে 20% ট্যাক্স দিতে হবে 12.5 লাখ টাকার উপর যতটা ইনকাম হয় তার উপর আপ টু 15 লাখ টাকা পর্যন্ত। আর 15 লাখ টাকার উপর যতটা ইনকাম হয় তার উপর 30% ট্যাক্স দিতে হচ্ছে। এটা হচ্ছে নিউ ট্যাক্স স্ল্যাব অ্যান্ড রেট। কিন্তু এই স্ল্যাব আর রেটে যদি আসি তাহলে কতগুলো আমি বেনিফিট পাবো না, মানে ডিডাকশন পাবো না। সেই ডিডাকশনগুলো কিছু স্ট্যান্ডার্ড ডিডাকশন, যেটা 50,000 টাকা ছিল ওল্ড রেটে, সেটা পাবো না। তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশনটা আমরা পাচ্ছি না। 80C ডিডাকশনটা যেটা 1.5 লাখ টাকা পর্যন্ত ছিল ওল্ড ট্যাক্স স্ল্যাবে, সেটাও পাবো না। আর পাচ্ছি না 80D মেডিক্লেম, সেটাও পাবো না ডিডাকশনটা। কিন্তু 87A টা, যেটা ট্যাক্সেবল ইনকাম আপ টু 5 লাখ টাকা পর্যন্ত, সেটা পেয়ে যাবো 12,500 টাকা পর্যন্ত। আর হেলথ এডুকেশন সেসটা 4%ই হবে অন ট্যাক্সেবল ইনকাম। এখন দেখে নেব
ওল্ড ট্যাক্স রেটে গেলে কম ট্যাক্স দিতে হবে না নিউ ট্যাক্স রেটে গেলে কম ট্যাক্স দিতে হবে, সেটা দেখে নিচ্ছি চলুন একটা ক্যালকুলেশনের মাধ্যমে। মিস্টার জি ব্যানার্জি, যার এজ 59 বছর, ফিনান্সিয়াল ইয়ার 20-21 সালে মানে অ্যাসেসমেন্টের 21-22 মানে 1/4/2020 তো 31/3/2021 একদম স্যালারি পার্সন। তার ওল্ড রেটে গেলে বেশি আর কম ট্যাক্স দিতে হবে নাকি নিউ ট্যাক্স রেটে গেলে কম ট্যাক্স দিতে হবে সেটা দেখে নিচ্ছি। তাহলে মিস্টার জি ব্যানার্জি ইনকাম ফ্রম স্যালারি 55,000 টাকা পার মান্থ, তাহলে 6,60,000 টাকা করে হচ্ছে ওল্ড ট্যাক্স রেটেও নিউ ট্যাক্স রেটেও হচ্ছে তাই ধরুন। এখন ওল্ড ট্যাক্স রেটে যদি আমি যাই তাহলে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা ছাড় পেয়ে যাবো, কিন্তু নিউ ট্যাক্স রেটে আমি ছাড় পাচ্ছি না। তাহলে ওল্ড ট্যাক্সে ডিডাকশন করে 6,10,000 হচ্ছে আর নিউ ট্যাক্স রেটে 6,60,000 থাকছে। তো ওল্ড ট্যাক্স রেটে আমি যদি যাই তাহলে 50,000 টাকা ছাড় পাবো, নিউ ট্যাক্স রেটে আমি ছাড় পাচ্ছি না, সেই জন্য আমার 6,10,000 হয়েছে মাইনাস করে ওল্ড ট্যাক্স রেটে আর নিউ ট্যাক্স রেটে 6,60,000 রয়েছে। আর ইনকাম ফ্রম আদার সোর্সে 70,000 টাকা ইনকাম হয়েছে, তা দুটোই ক্ষেত্রে আমি 70,000 টাকা করে লিখলাম। তারপর যোগ করে আমার প্লাস করে আসছে 6,80,000 টাকা ওল্ড ট্যাক্স রেটে আর নিউ ট্যাক্স রেটে আসছে 7,70,000 টাকা। মিস্টার জি ব্যানার্জি এলআইসি বা পিপিএফ বা ফিক্সড ডিপোজিট করেছে 1.5 লাখ টাকা, মানে 80C তে ছাড় পেয়ে যাবে সে, তাহলে সেটা ওল্ড ট্যাক্স রেটে ছাড় পাচ্ছে কিন্তু নিউ ট্যাক্স রেটে ছাড় পাচ্ছে না। ওল্ড ট্যাক্স রেটে তাহলে আমি ডিডাকশনটা করে 5,30,000 টাকা দাঁড়াচ্ছে, মানে 6,80,000 থেকে আমি 1.5 লাখ টাকা মাইনাস করলাম, তাহলে 5,30,000 দাঁড়াচ্ছে ইনকাম। আর এখানে কোনো ডিডাকশন পাচ্ছে না, 7,30,000 হচ্ছে। আর 80D যেটা মেডিক্লেম সেটাও করেছে 25,000 টাকা, 25,000 টাকা ছাড় পেয়ে যাবে ওল্ড ট্যাক্স রেটে, কিন্তু নিউ ট্যাক্স রেটে ছাড় পাচ্ছে না। 5 লাখ, তাহলে ওল্ড ট্যাক্স রেটে 5,05,000 হচ্ছে, মানে 5,05,000 টাকা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, আর নিউ ট্যাক্স রেটে হচ্ছে 7,30,000 টাকা। এই ট্যাক্সেবল ইনকাম যদি 5 লাখ টাকা পর্যন্ত থাকতো তাহলে 87 এর ছাড়টা পেয়ে যেত, কিন্তু 5,05,000 হয়ে গেল তাই জন্য 87 এর তো ছাড় পাবেন। তাহলে আমার ওল্ড ট্যাক্স রেটে দাঁড়াচ্ছে 5,05,000 আর নিউ ট্যাক্স রেটে দাঁড়াচ্ছে 7,30,000। চলুন দেখুন ওল্ড ট্যাক্স রেটে কি ট্যাক্স হচ্ছে আর নিউ ট্যাক্স রেটে কি ট্যাক্স হচ্ছে। ওল্ড ট্যাক্স রেটে 5,05,000 হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, তার উপর ট্যাক্স করতে হবে। 2.5 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, ট্যাক্স 0 হচ্ছে। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত 5%, তাহলে 5 লাখ মাইনাস 2.5 লাখ ইন্টু 5% হলো 12,500। আর হচ্ছে 5,05,000 হবে 5,05,000 থেকে 5 লাখ মাইনাস করলে 5,000 হচ্ছে, সেই 5,000 এর উপরে 5,05,000 থেকে 5 লাখ মাইনাস করলাম ইন্টু 20%, তাহলে 1,000 টাকা মানে 13,500 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স। 13,500 টাকা ইনকাম ট্যাক্স আর সেলস অ্যানালিসিস হচ্ছে 4%, 13,500 টাকা 540 টাকা, তাহলে 14,040 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স আর ট্যাক্সেবল টোটাল টোটাল ট্যাক্স। তাহলে ওর ট্যাক্স রেটে হচ্ছে 5,05,000 এর উপরে ইনকাম ট্যাক্স ক্যালকুলেট করলে হচ্ছে 14,040 টাকা টোটাল ট্যাক্স। নিউ ট্যাক্স রেটটা দেখে নিই। নিউ ট্যাক্স রেটে 2.5 লাখ টাকা পর্যন্ত নীল, মানে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। 2.5 লাখ থেকে 5 লাখ টাকা পর্যন্ত মানে 5%, মানে 5 লাখ মাইনাস 2.5 লাখ ইন্টু 5% 12,500 টাকা। আর 5 লাখ থেকে 7.5 লাখ টাকা মানে 7,30,000 মাইনাস 5 লাখ মানে 2,30,000 এর উপরে 10% মানে 23,000 টাকা,
মানে 35,500 টাকা হচ্ছে ইনকাম ট্যাক্স। আর হেলথ অ্যান্ড এডুকেশন সেস হচ্ছে 4%, মানে 1420 টাকা। তাহলে টোটাল ট্যাক্স হচ্ছে 36,920 টাকা। তাহলে ওল্ড রেটে হচ্ছে 14,040 টাকা আর নিউ রেটে হচ্ছে 36,920 টাকা। তবে যদি ডিডাকশন বেশি থাকে তখন ওল্ড রেটে যাওয়াই বেটার, কেননা ওখানে ট্যাক্স কম দিতে হবে। আর যখন ডিডাকশনটা কম থাকবে তখন নিউ রেটে আসলে সেটা প্রফিটেবল, মানে কম ট্যাক্স দিতে হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকেই বুঝতে পেরেছেন কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, ইনকাম ট্যাক্স করতে হয়। ধন্যবাদ।